দেশরাজকে আমি ওখানে সেইভাবে দেখিনি, ছেলের সাথে পাশের মাঠে খেলতো, তখন ওই ছেলেকে ডাকতে গিয়ে হয়তো দেখেছি। দেশরাজ কি আপনার মেয়েকে ডিস্টার্ব করতো বা এরকম কিছু কখনো জানতে পেরেছি? জানতে পারিনি। আতঙ্কিত হয়ে যায় যে হট করে ঘরে কে ঢুকলো, নামটা মনে করতে পারছিলাম না সেই মুহূর্তে, কিন্তু পরবর্তীকালে যখন ফটো দেখলাম তখন নাম মনে করতে পেরেছি। দেশরাজ সিং পাশ থেকে বলে আন্টি আপকে সাথ বাত করনা। পুলিশের উপর আমার আপাতত ভরসা আছে। তখন আমি ছেলেকে বললাম, দেখ দিদি কোথায়। পিছনের দরজা দিয়ে এসে দেখে দিদি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার মেয়ে একটু চাপা টাইপের, তো কোনো কথা, ও বাড়িতে আসছিল, ওখান থেকে আসার পরে ওই পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। বাড়ি চলে আসার পরে যখন আমি সিঁড়িতে উপরে উঠি, তখন সাইড থেকে বলে আন্টি আপকে সাথ বাত করনা হয়। তখন আমি অনেক হতষ্ট হয়ে যাই, মানে মুখটা আমার মানে আতঙ্কিত হয়ে যায় যে হট করে ঘরে কে ঢুকলো, নামটা মনে করতে পারছিলাম না সেই মুহূর্তে, কিন্তু পরবর্তীকালে যখন ফটো দেখলাম তখন নাম মনে করতে পেরেছি। দেশরাজ সিং পাশ থেকে বলে আন্টি আপকে সাথ বাত করনা হয়। প্রথম আমি বলি যে কে তুমি কে, বলে আন্টি আপকে সাথ বাত করনা হয়। আমি বললাম যে কথা বলার আছে বাইরে যাও, তুমি বাইরে যাও, তারপরে কথা হবে। তখনই আমার উপরে অ্যাটাক করে পাশ থেকে, মানে সামনে চলে আসে, এসে দুটো ফায়ার করে, কিন্তু যে গুলি ছিল না হয়তো, কিংবা গুলি বেরোয়নি। আর সাথে সাথে আমার ছেলে আমাকে ধরে পাশের রুমে নিয়ে বন্ধ করে, অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন আমি ছেলেকে বললাম, দেখ দিদি কোথায়। পিছনের দরজা দিয়ে এসে দেখে দিদি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আপনাকে ফায়ার করেছিল, লেগেছিল? না, গুলি বেরিয়েছিল কি? না, গুলি বেরোয়নি, দুটো ফায়ার করেছিল। আপনি কি চিনতেন দেশরাজকে? দেশরাজকে আমি ওখানে সেইভাবে দেখিনি, ছেলের সাথে পাশের মাঠে খেলতো, তখন ওই ছেলেকে ডাকতে গিয়ে হয়তো দেখেছি। কোন পাশের মাঠে? কাঁচরাপাড়ায় চারাপোলে পাশের মাঠে ছোট মাঠ আছে, ছোট মাঠ আছে, সেখানে সবাই বাচ্চারা খেলাধুলা করে একসঙ্গে, সেইভাবে ছেলেকে দেখে নিয়ে আসি, দেখেছি। আর ছেলে সেদিনকে দেখতে পেয়েছি যে হ্যাঁ, ছেলে তো একসঙ্গে খেলেছে, স্কুলে দেখেছে, ও তো ওই তো প্রথমে পুলিশকে বলে। কখনো কি দিদি আপনার সাথে দেশরাজের কি কখনো কথা হয়েছিল? কোনোদিন কথা হয়নি না, সেইভাবে ওই খেলার মাঠে গিয়ে ছেলের সাথেই দেখা হয়েছে। ও এই বাড়ি চিনলো কি করে? সেটা দেশরাজই বলতে পারবে যে এবারে চিনল। এর আগে আপনার সাথে কোনোদিন কথা হয়েছিল? কোনোদিন কথা হয়নি। কোনো কিছু বলেছিল ফোন করে? না, কোনো কিছু ফোন করে বলে। আচ্ছা, আপনাদের মেয়ের সঙ্গে মেয়ের ব্যবহার, আপনার স্বাভাবিক কথাবার্তা, তাতে কি কোনোদিন সন্দেহ হয়নি? না, কোনোদিন সন্দেহ হয়নি। আছে কি নেই? কেন কি আমার মেয়ে ছোট থেকে একটু চাপা স্বভাবের, আর পড়াশোনা নিয়ে থাকতেই বেশি ভালোবাসে। পড়াশোনা সব আঁকা বাঁকা এইসব আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো করতে খুব ভালোবাসি, ওটা ওর নিয়ে ব্যস্ত। আর ওকে যখন টিউশনে যাওয়া, স্কুলে যাওয়া, ওকে কেন, আমার 3টে ছেলে মেয়েকে স্কুলে যাওয়া, টিউশনে যাওয়া সব আমিই করি। দেশরাজের সঙ্গে আপনার মেয়ের যে সম্পর্ক গড়ে উঠেছে, এরকম হচ্ছে, যোগাযোগ চলছে বা কিছু একটা, এরকম আপনার কি এখন এরকম মনে হচ্ছে যে এটা যদি আপনারা জানতে পারতেন তাহলে অন্তত এত বড় একটা বিপর্যয়? আমি তো সর্বপ্রথমে এই কথা বলেছি যে আপনারা দেখছি মিডিয়া এখন বলছে হুমকি দিয়েছিল, আমি যে জানতে পারতাম তার মেয়ে থাকতো আমার সঙ্গে। সেই কারণে আপনার একটা মনে কি অন্যরকম হচ্ছে? মনে খুব থাকবে। এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবে, এখন আমার মেয়ের কেউ আর জন্মদিন জিজ্ঞাসা করবে, সব মৃত্যুদিন জিজ্ঞাসা করবে আমাকে। আমি যে কোনো অফিসে যাবো এখন, আপনাকে একটা সবাই আমাকে জিজ্ঞাসা করবে, আপনার যে কোনো অফিসে বলবে সবাই বলে আপনার মেয়ের মৃত্যুদিন কবে। অফিস কাছারি যে কোনো জায়গায় যাবো, সব জায়গাতে আমাকে এই কথাটাই বলবে, ডেট অফ বার্থ কেউ জিজ্ঞাসা করবে না। দেখুন, পুলিশের উপর আমার এখনও আপাতত ভরসা আছে, এখনও 100% ভরসা করছি পুলিশের উপরে। আর আপনারা সঙ্গে আছেন, আপনারা আমার সহযোগিতা করুন। বাকি পুলিশকে আমি এখনও ভরসা করছি আপাতত পুলিশকে, এটাই। পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে গতিবিধি কি, আজকে এতদিন হয়ে গেল গ্রেপ্তার হলো কি না? পুলিশ আমাকে প্রতিনিয়ত, আমি পুলিশকে ডেলি, ওনারা খোঁজ খবর নেন আমার, আমিও খোঁজ করি, তা ওনারা বলছেন আমরা 100% চেষ্টা করছি। প্রথম দিনকে কি হয়েছিল, মানে প্রথম থেকে কি মেয়েটার সাথে কেমনভাবে দেশরাজের পরিচয় ছিল? দেখুন, আমরা এর ব্যাপারে কিছুই জানতাম না। এই ব্যাপারটা আমরা তো এখন জানতে পারছি যে আমার মেয়ে একটু চাপা স্বভাবের, তো কষ্ট সময় সেভাবে কখনো কিছু বলেনি আমাদেরকে।
যা জানতে পারছেন কি জানতে পারছেন? এই যে এখন মিডিয়া থেকে যা জানতে পারছি আমরা। আপনারা কি দুজনের বাবা একই সাথে একই জায়গায় কাজ করতেন? আর বাবা দেশরাজের বাবা দেশরাজের বাবা দেশের বাবা আমি একসঙ্গে কেন? আমি তো ব্যাংকে কর্মরত এখন। যখন বিএসএফে ছিলেন? আমি তো আর্মিতে করতাম। দেশরাজের সঙ্গে মেয়ের পরিচয় হলো কি? সেটা আমি তো জানি না, জানলে তো আমার এই সমস্যাটা হতো না। সম্প্রতি আপনাদের বাড়িতে কোনো ফোন বা কিছুতেই দেশরাজ ফোন বা কোথাও থেকে ফোনে হুমকি এসেছিল বা এই ধরনের কিছু এসেছিল? না, আমরা সেইভাবে আমাদের যাই না। বা মেয়ে কোনো ফোনে কথোপকথন বলতো ফোনে? না, সেরকম কোনো কথা বলতে শুনিনি কখনো আমি। না কখনো আমরা মেয়ের সঙ্গে ছেলে একসঙ্গে দেখেছি আমরা, না কখনো কোনো কথা বলতে শুনেছি আমরা। কোনো পারিবারিক অনুষ্ঠানে আপনাদের বাড়িতে দেশরাজ এসেছিল, মানে আপনারা জানতেন না অথচ এসেছিলাম কেউ বুঝতে পেরেছেন? সেরকম আমরা দেখুন, দেশরাজকে তো আমি প্রথম কথা আমি চিনি না, ছেলেটিকে। ওই যে আমার সামনে এখনও আসে তার পরিষ্কার বুঝতে পারবো না, কেননা ছবি দেখে শর্ট করে একজন দেখা সম্ভব না। কিন্তু হয়তো যদি আমার বাড়িতে আসতো আমার ছেলে 100% চিনতে পারতো হয়তো, কিন্তু আমরা সেরকম জানি না কি এসেছিল না। আপনার মেয়ের স্কুল লাইফটা মানে কচরাপাড়া থেকে কবে থেকে পড়াশোনা করলো? স্কুল লাইফটা যদি আমাদের একটু বলেন। আমার মেয়ে 2019-এর করোনাকালে, অ্যাকচুয়ালি আমার দুই মেয়ে তো। বড় মেয়ে হচ্ছে এই কৃষ্ণনগর বিএসএফ কেবি স্কুলে পড়তো। ক্লাস 10 পাস করার পরে ফোনে আসতো। ক্লাস 10 পাস করার পরে যেহেতু আর্টস নিয়ে পড়বেও, আর্টস রানাঘাট কেবিতেও নেই, আমাকে যেতে হলো সে কাছেপাড়া কেবি। যেহেতু বড় মেয়ে চলে গেল, বাড়িতে থাকলো কি ছোটো মেয়ে আর ছেলে। তার ছেলেকে তখন ক্লাস 1, তাকে তো রেখে যেতে পারে না। তখন এখান থেকে আবার ছেলেকে নিয়ে আর বড়ো মেয়েকে নিয়ে চলে যায় কাছেপাড়া, শুধু মেয়ের জন্য ওখানে আর্টস পড়ার জন্য। আর্টস যেহেতু আমার বাড়ি ঘর ছেলে ওখানে থাকা কোনো দরকারই পড়তো না। যদি এখানে আমার কৃষ্ণনগর কেবিতে যদি 11-12 আর্টস থাকতো, কৃষ্ণনগর কেবি ক্লাস 10 অবধি, 11-12 নেই। তারপরে এখানে যাওয়ার পরে তারপরে দেখলাম মেয়ে এখানে একা। আমার পক্ষে তো মেয়েকে সামলানো সম্ভব না। আমি অফিসে যাচ্ছি, আসছি, বাবা মা বয়স্ক, ওনারা দেখতে পাচ্ছেন। তখন ওখানে একটি ঘর রুম নিয়েছিলাম। পরে আমি ফোন করলাম 1 মাস পরে যে তুমি একটি রুম নাও, 2টো রুম নাও। তারপরে মেয়েকে আবার ট্রান্সফার করলাম, ছোটো মেয়েকেও ট্রান্সফার করলাম ওখানে। অক্টোবর নভেম্বরে এখন কিছু একটা। এটা কত সাল? 19। আগে ছেলে আর মেয়ে যায়, ছোটো ছেলে আর বড়ো মেয়ে যায়, তারপরে 19-এ আমি ওকে নিয়ে যাই। তারপরে বড়ো মেয়ে ক্লাস 12 হয়ে যায়, বড়ো মেয়ে চলে যায় ভুবনেশ্বর। না, বড়ো মেয়ে বললো আমার ক্লাস 2 হয়ে আমি বাড়ি যাবো একটা, কৃষ্ণনগর চলে এলো বড়ো মেয়ে। এরা ওখানে থাকলো, ছোটো মেয়ে আর ছেলে ওখানে থাকলো। তারপরে সে প্রথমে গভর্নমেন্ট কলেজে ভর্তি হলো, ইংলিশ অনার্স নিয়ে। তো ওর এখানে পড়ার ইচ্ছে সেরকম ছিল না, বললো আমি ভুবনেশ্বর RIতে পড়বো, যেটা এখন পড়ছে, যেটা ওটা আবার এক্সাম দেয়, আবার চলে যায় ওখানে। তারপরে ছোটো মেয়ে ক্লাস 12 হয়ে গেল, বললাম আমার বাড়ি চলে যাবো। আবার দেখে আমরা বাড়ি এলাম একটা কারণে, যেহেতু আমাদের এখানে বাড়িঘর রয়েছে, ছেলে ট্রান্সফার হয়ে যাচ্ছে এখানে, ছেলে ক্লাস 8-এ ভর্তি করলাম এখানে। এই স্কুলে ক্লাস 11-12 মানে শুরু হয়ে যাবে সীমানা করে, আমরা শুনতে পাচ্ছি এটা। যখন আগে ক্লাস 10 পাস করুক, তারপরে যখন হবে তখন হবে। এবারে বাড়ি আসার পরে এখানে নিটের জন্য 1 বছর রেডি হচ্ছিল, নিটের প্রিপারেশন নিচ্ছিল, 1 বছর বাড়ি ছিল। আরও কিছু পরীক্ষা দিয়েছে, RI দিয়েছে, আরও এদিক ওদিকে আরও পরীক্ষা দিয়েছে। দেওয়ার পরে ওর মানে 10+2 আগের বছরই পাস করে গেছে। হ্যাঁ, মাঝখানে 1 বছর গ্যাপ ছিল। 24 1 বছর গ্যাপ ছিল বলছি, এবছর না, মাঝখানে 1 বছর গ্যাপ ছিল। 24-এ পাস করেছে, 24 পাস করেছে, 25 গেছে না, 24-এর এপ্রিল থেকে 25-এর এপ্রিল অবধি গ্যাপ ছিল। 24-এর এপ্রিল থেকে তো সামনে বলো, 25 এপ্রিল গ্যাপ ছিল। এখন আপনারা কি চাইছেন? মানে এখন তো এতদিন হয়ে গেল। আমরা এখন চাইছি পুলিশের উপর ভরসা রাখছি যে আমরা তাদের ধরা পড়ুকও, উপযুক্ত শাস্তি পাবো। কিন্তু পুলিশের তৎপরতা কীরকম? উপযুক্ত শাস্তি হোক, ফাঁসি হোক। পুলিশের ভূমিকা আপনারা কেমন মনে হচ্ছে? পুলিশের উপর আমার আপাতত ভরসা আছে, আর আপনাদের উপরই ভরসা আছে। কিন্তু আপনারা কিছু দেখুন, কিছু এদিকে খবর নিন। যেভাবে ধরুন এতদিন তো হয়ে গেল, এখনো পর্যন্ত ধরা পড়েনি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কি মনে হচ্ছে যে পুলিশের সক্রিয়তা কি যতটা থাকা ততটা আছে কি নেই? পুলিশ আমাকে ভরসা দিচ্ছে এখনও। আমি কয়েকদিন দেখি আর পুলিশ, তারপর নাহলে আমি পরে পরিস্থিতি বুঝে আমি অন্য কিছুর ব্যবস্থা নেব। পরিস্থিতি দেখুন কী কিছু কি ভেবে রেখেছেন? যদি পুলিশি অন্য কোনো ব্যবস্থা ভূমিকা যদি মানে ঠিক না হয়, তাহলে পরবর্তীতে কিছু করবেন ভেবেছেন? সেটা পরিস্থিতি দেখবো, পরিস্থিতি বলবো স্যার কী করবো। আচ্ছা, হঠাৎ করে একটা জিনিস আমাকে বলুন, এই শিবরাজ ছেলেটি হঠাৎ করে তাকে মারতে এলো কেন? সেটা জানতে পারলে তো আমি আপনারা কিছু বুঝতে পারছেন? বুঝিনি আমরা। এবং ওনাকেও মারতে এসেছিল,
সামনে থেকে বলো সেটা তো আমরা এখন বুঝতে পারছি না কাকে মারতে আসছিল। বললে আমাদের এত ছুঁড়েছিল, এটা লাগুক বা না লাগুক এটা হ্যাঁ আলাদা। হ্যাঁ তাহলে ওনাকেও বুঝলাম যে ওর বিরুদ্ধে হয়তো কোনো রাগ আছে বা কিছু, কিন্তু ওনাকেও মাকেও মারতে চাইলো কেন? কি মনে হচ্ছে আপনার? কিছু মনে হচ্ছে কি কিছু? আমার তো ব্যাপারে কিছু মনেই হচ্ছে ওকে কেন মারলো আর একে কেন মারতে এলো, এটাই তো আমি ভেবে পাচ্ছি না। আচ্ছা, মানে পুরোটাই অন্ধকারে। হ্যাঁ আমার অন্ধকার। আমি যদি কিছু জানতাম আগে থেকে তাহলে আমি তো যদি এই যে সেদিকে যেমন সোশ্যাল মিডিয়া আপনারা যেমন দিয়েছেন, হুমকি দিয়েছেন, এই যদি জানতে পারতাম আমি তাহলে আমি আগে থেকে মেয়ের প্রোটেকশন নিতাম। আমি দেশরাজ কি আপনার মেয়েকে ডিস্টার্ব করতো বা এরকম কিছু কখনো জানতে কিছু পেরেছে? জানতে পারিনি। কুসুম দেবী জানতে পেরেছেন না। কখনো? কুসুম মল্লিক কুসুম, হ্যাঁ, মানে না কিন্তু ও জানলে আমাকে বলতোই যে একটা অন্য কিছু লোক অন্য কিছু কিছু না বলুক, এই ব্যাপারে মেয়ের ব্যাপারে তো বলতে পারতো যে মেয়েকে মারার হুমকি দিচ্ছে। না মারা হুমকি না, যে এই দেশরাজ বলে একটি ছেলে যে আপনার মেয়েকে ডিস্টার্ব করছে, না এগুলো ও জানেন, ও কখনো শেয়ার করেনি আপনাদের সঙ্গে? কখনো না। আমার মেয়ে বললাম আমার মেয়ে একটু চাপা টাইপের, তো কোনো কথা ও বাড়িতে এসে ওখান থেকে আসার পরে ওই পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল, মানে নিট ক্র্যাক করা যায় কিন্তু করতে পারলো না, সেটা মিসটেকনিকটা একটু নাম্বার কম হলো এটাই। বলছি এখনো পর্যন্ত পুলিশ কি সিজ করেছে? ওই দিন ঘর থেকে নিয়ে গেছে ওই কিছু ওই সিজ কিছু করেনি। আচ্ছা, ওই ঘরে ছিল ওই দুটো একটা ক্লিপ ছিল, সে নিচে পড়েছিল, যেটা ওই ব্লাড আর মোবাইলটা যেটা ছিল সে নিয়ে গেছে। মোবাইল বলতে কার মোবাইল? আমি জাস্ট 15 দিনের মধ্যে কিনেছিলাম আগে মোবাইল, আচ্ছা, সেটা নিয়ে গেছে, মোবাইলটা নতুন মোবাইলটা নিয়ে গেছে। আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করেছে বিষয়ে, মানে পুলিশ কি জিজ্ঞাসা করলো আপনাদের? তো দেখেছি থানায়, থানায় আমরা ডাকিনি তো আমাদেরকে। দেখেন না হ্যাঁ ডাকিনি তো থানা আমরা। এছাড়া আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করেছিল যে পুলিশ যখন আপনার বাড়িতে এসেছিল? না আমরা পুলিশ সেরকমভাবে কিছু সেরকম জিজ্ঞাসা করি, উনি যে কথা আপনার জিজ্ঞাসা করছেন সেম কথা আমাদের উনিও জানতে চাইছেন। ম্যাডাম, এরপর কি আর কোনো কথা হয়েছে পুলিশের সাথে যে কি তদন্তে কতদূর গতি প্রকৃতি হলো, কিছু হলো? এখন আজকেও আমার সঙ্গে কথা হয়েছে, কি বলেছে? বলছে আমরা 100% চেষ্টা করছি, খুব শীঘ্রই খবর পাবেন আপনারা, কিছু না কিছু আমরা করবো, আমরা চেষ্টা করছি 100%। এই যে শোনা যাচ্ছে যে বন্ধুদের সাথে কনফারেন্স কল করে একে ফোন করে হুমকি দিয়েছিল বা রাখতে গেছিল, এটা তাহলে কার ফোনে ফোন করতো? সে কবে করেছে সেটা আপনি জানেন না, সেটা আমি তো বলতে পারি কবে করেছিল। আচ্ছা, আপনি কি মনে করছেন যে এটা অস্থির যুব সমাজ তৈরি হচ্ছে, যারা এরকম একটা সামান্য সম্পর্কের পরিণতি এরকম কঠোর জায়গায় নিয়ে যাচ্ছে? যুব সমাজ কি কোথাও অস্থির হয়ে যাচ্ছে? কি মনে করছেন একজন মা বাবা হিসেবে? আমি মামাদের সাথে আমার দুঃখ আছেই, আমি চাই সে ধরা পড়ুক, উপযুক্ত শাস্তি পাক। এখনো এই যে ওনার পরিস্থিতি, যে ওনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ওই রকম, এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি, মানে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে ওই রকমের জন্য কি পুলিশ এখনো ধরতে পারছে না? সেটা তো পুলিশ বলতে পারে, আমি কী করে বলবো সেটা? নিরাপত্তাহীনতা কি বোধ করছেন? আপনার তো আর একটা মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, আপনার স্ত্রীকেও সেদিন বন্দুক তাক করেছিল। এই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি কোনো জায়গায় আপনার মনে ভয় তৈরি করছে? আপনারা কি ভয় পাচ্ছেন, কোনোভাবে আতঙ্কিত? পুলিশও ভরসা আছে, পুলিশ তো আমাদের সেফটি দিয়ে করছে আমাদের পুলিশ। তার সঙ্গে আপনারাও আছেন, আপনারাও সবসময় রয়েছেন, সেইভাবে ভয়ের কোনো কারণ তো নেই।